2025 এশিয়া কাপের মিশন শেষে চ্যাম্পিয়ন ভারত ট্রফি না নিয়ে দেশে ফিরেই নতুন এক মহারণে। নীল জার্সি খুলে শুভমান গিল, কুলদীপ যাদব ও জসপ্রীত বুমরারা নেমে পড়ল সাদা জার্সিতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট, তবে আহমেদাবাদের ভেন্যু ভরল না আসন সংখ্যার 10%। গ্যালারিতে দর্শকদের শব্দে ভাটা পড়ার সাথে সাথে শুভমান গিলের কপালেও দুর্ভাগ্যের ছাপ। টিম ইন্ডিয়ার টেস্ট অধিনায়কত্ব পাওয়ার পর কয়েন তো ছুড়ছেন ঠিকই, কিন্তু টসই জিততে পারলেন না আজও। 5 পেরিয়ে 6 টস হারতে হারতে গিল এখন রেকর্ডের দোরগোড়ায়। অবস্থাটা এমনই যে গিল চাইলে জ্যোতিষীর দ্বারস্থ হয়ে কপালটা দেখিয়ে জানতে চাইতেই পারেন তার টস ভাগ্য কেন এতটা খারাপ। রোহিত অধ্যায় শেষের পর ভারতের টেস্ট অধিনায়কত্বের আর্মব্যান্ড পরে গত জুনে ইংল্যান্ড সিরিজের মধ্য দিয়েই শুরু হয় শুভমান গিল অধ্যায়, যে সিরিজে 5 টেস্টের 5টিতেই টসে হেরে বসেন শুভমান গিল। 2018 সালে ইংল্যান্ড সফরে গিয়ে একই অভিজ্ঞতার সাক্ষী হন বিরাট কোহলিও। সেবার তিনিও 5 টেস্টেই টসে হারেন। 1983 সালে ভারতের আরেক কিংবদন্তি কপিল দেবও ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে 5 টেস্টের সবগুলোতেই হারেন টসে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেও টস হারার মধ্য দিয়ে শুভমান গিলের দুর্ভাগ্যের যাত্রাটা আরও লম্বা হলো। অধিনায়কত্বের শুরুর 6 টেস্টে এবারও জিততে পারেননি টস। 10 অক্টোবর দ্বিতীয় টেস্টেও যদি গিল টসে হারেন, তবে তিনি নিউজিল্যান্ডের বিভান কন্ডনের রেকর্ডও ছুঁয়ে ফেলবেন। অধিনায়ক হিসেবে নিজের প্রথম 7 ম্যাচেই টসে হারেন সাবেক এই অলরাউন্ডার। টেস্টে অবশ্য টস হারের দিক থেকে সবচেয়ে দুর্ভাগা ইংল্যান্ডের নাসের হোসেন। তিনি 2000 সাল থেকে 2002 টানা 10 ম্যাচে হারেন টস। ওয়ানডেতে ব্রায়ান লারা টানা 12 ম্যাচে জিততে পারেননি টস। শুভমান গিল হয়তো নিঃসন্দেহেই নাসের হোসেনের রেকর্ডময় 10 সংখ্যাটাকে টপকে যেতে চাইবেন না মোটেও। তবে টস ভাগ্য সঙ্গী না হলেও দলের রোহিত, কোহলির প্রভাব খুব একটা পড়তে দিচ্ছেন না এই কাপ্তান। ইংল্যান্ডের মাটি থেকে অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফিতে ড্র ছিনিয়ে আনা কাপ্তান গিল এবার ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি। আর প্রথম দিনই টিম ইন্ডিয়ার বাজিমাত। জসপ্রীত বুমরা টি-20 জার্সি খুলে রেখে টেস্টে ফিরেই লাল বলের ঘ্রাণে তুলে নিলেন 3 উইকেট। মোহাম্মদ সিরাজ আরও এক ধাপে গিয়ে 4 উইকেট শিকার করে বসেন। এশিয়া কাপের শীর্ষ উইকেট শিকারী কুলদীপ যাদব টেস্টে নেমেই 2 উইকেট তুলে ওয়েস্ট ইন্ডিজকে 162 রানেই করে দেন অল আউট। যদিও বাংলাদেশের ভারতের মাটিতে রেখে আসা লজ্জার রেকর্ডটাকে কোনো মতে টপকে যেতে পারে রুস্টনচেজের দল। 2019 সালে ইডেন গার্ডেনে 30/3 বলেই গুটিয়ে যায় বাংলাদেশ, যা আজও ভারতের মাটিতে সফরকারী দলের প্রথম ইনিংসে সর্বনিম্ন ওভার খেলে অল আউটের ঘটনা। ওয়েস্ট ইন্ডিজ অবশ্য দ্বিতীয় স্থানটা দখল করে 44 ওভার 1 বল টিকে থাকতে পেরে। ইতিহাস ঐতিহ্যে ওয়েস্ট ইন্ডিজ তার সোনালী সময় পেরিয়ে এখন দুঃসময়ের মহাসমুদ্রে। পরিসংখ্যান বলে 1948 থেকে 1971 এই সময়ে ভারতের বিপক্ষে টানা 24 টেস্টে অপরাজিত ছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু সেই দাপুটে দলটাই এখন উল্টো সেই একই লজ্জার মুখোমুখি। 2002 সাল থেকে এখনো পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারত টানা 25 টেস্টে অপরাজিত, যা কিনা টেস্টের 4র্থ দীর্ঘ রেকর্ড। সবার শীর্ষে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের দাপুটে সংখ্যাটা। 1930 থেকে 1975 টানা 45 বছরে 47 ম্যাচে ইংল্যান্ডকে হারাতে পারেনি নিউজিল্যান্ড।